Hello everyone. Today we are going to learn two exceptionally useful English expressions which are cut someone some slack and cut someone a break. আর এগুলোর অর্থ হচ্ছে কাউকে একটু ছাড় দেয়া বা কঠোরভাবে বিচার না করা কিংবা ভুলের জন্য কিছুটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। আমাদের ডেইলি লাইফে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন কেউ একটু দেরি করে আসে, ভুল করে বা স্ট্রেসে থাকে, তখন হার্শ না হয়ে তার উপর একটু সহানুভূতি দেখানোই বুদ্ধিমানের কাজ। ঠিক ওই ধরনের সিচুয়েশনে এই এক্সপ্রেশন দুটো ব্যবহার করা যেতে পারে। চলুন এবার কিছু প্র্যাকটিক্যাল সিচুয়েশনের মাধ্যমে এই এক্সপ্রেশন দুটোকে প্র্যাকটিক্যালি শেখা যাক। আমরা অনেক সময় রেস্টুরেন্টে যাওয়ার পর যদি ওয়েটার কোনো ভুল করে ফেলে বা অর্ডারে কোনো ভুল করে ফেলে, আমরা অনেক সময় রেগে যাই, রাইট? তো অনেকে আবার এটা বলে যে আজকে রেস্টুরেন্ট অনেক বিজি, এই জন্য হয়তো ভুল করতে পারে, ওকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর এই সিচুয়েশনেই কিন্তু আমরা কি করতে পারি, এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারি, রাইট? যেমন আমরা বাংলায় বলি যে ওয়েটার আমাদের অর্ডারে ভুল করেছে, কিন্তু চলো ওকে একটু ছাড় দেই, আজ রেস্টুরেন্টে খুব ভিড় ছিল। তো এটাকে ইংরেজিতে আমরা কি বলতে পারি? দ্য ওয়েটার মেড আ মিস্টেক উইথ দ্য অর্ডার, বাট লেটস কাট হিম আ ব্রেক, দ্য রেস্টুরেন্ট ইজ সুপার বিজি টুনাইট। আবার কখনো কখনো আমি ক্লাসে দেখি আমার কিছু স্টুডেন্ট পড়ে আসে না, রাইট? এবং আমি জানি যে সে ভালো করে পড়েনি, কিন্তু পারিবারিক সমস্যার মধ্যে সে রয়েছে, রাইট? আমাদের উচিত তাকে একটু ছাড় দেয়া এই ধরনের সিচুয়েশনে। তখন এই যে সিচুয়েশনে, এটাকে আমরা ইংরেজিতে কি বলতাম? I know he didn't study well, but he's dealing with family problems. We should cut him some slack. আবার আমরা বলি তোমার বন্ধুকে দেরি করার জন্য বকাবকি করো না বা তার উপর শাউট করো না, হয়তো সে ট্রাফিকে আটকা পড়ে গিয়েছিল, তাকে একটু ছাড় দাও, রাইট? আর এই ধরনের সিচুয়েশনে আমরা ইংরেজিতে কি বলতে পারি, রাইট? আমরা ইংরেজিতে কিন্তু এই ফ্রেজ দুটোই এক্সপ্রেশন দুটোই ইউজ করতে পারি। Don't shout at your friend for being late. Maybe he got stuck in traffic. Please, cut him a break. আবার ওয়াইফরা কখনো কখনো তার হাজবেন্ডকে কিছু খেতে ছাড় দিয়ে থাকে এবং তারা বলে যে সে আমার অ্যানিভার্সারির কথা ভুলে গেছে, কিন্তু আমি ওকে ছাড় দিচ্ছি কারণ সে পুরো সপ্তাহ ওভারটাইম করেছে। আর এটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে কেমন হয়? He forgot our anniversary, but I'll cut him a break. He's been working overtime all week. তাহলে বুঝতেই পারছেন, এই যে ছাড় দিচ্ছি বা ছাড় দেয়া বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, এই ক্ষেত্রেই কিন্তু আপনি এই ফ্রেজটা ইউজ করতে পারেন। চলুন আরেকটা সিচুয়েশন শেয়ার করা যাক। অনেকেই বলে সে আমার মেসেজের উত্তর দেয়নি, কিন্তু আমি তাকে একটু ছাড় দিচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি, যেহেতু সে এখন অনেক কঠিন সময় পার করছে। আর চলুন এটাকে ইংরেজি করা যাক। She didn't reply to my message, but I'll cut her some slack because she's been going through a very tough time. আবার আমরা অনেক সময় বলি তারা এই প্রজেক্টে একদম নতুন, তাই চলো ওদের একটু সময় দিই যাতে তারা সবকিছু গুছিয়ে নিতে পারে বা বুঝে নিতে পারে। আর এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি they are new to this project, so let's cut them some slack while they figure things out. আবার আমরা কখনো কখনো বলি আমি জানি সে সময় মতো কাজ জমা দেয়নি, কিন্তু চলো ওকে একটু ছাড় দিই কারণ তার ব্যক্তিগত কিছু সমস্যা ছিল। আর এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি I know she missed the deadline, but let's cut her a break. She had some personal issues. Alright dear viewers, let's wrap up for today. See you in the next lesson. Adios.